সবাইকে আমি প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি যে এই সন্ধ্যায় প্রভু আরেকটি বার অপূর্ব সুযোগ দিলেন এভরিডে প্রেয়ার গ্রুপের সঙ্গে সংযুক্ত হবার। আমি ধন্যবাদ দিই বোন উর্মিকে যে মাঝে মাঝে এসে আমাকে কল করেন। আমি সেই জন্য কৃতজ্ঞতা জানাই এবং সেই সঙ্গে এভরিডে প্রেয়ার গ্রুপের যে পরিচালনা টিম রয়েছে, এই টিমকেও আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমি তেনজিং ঘোষ, আমার বাড়ি খুলনাতে, খুলনা চুনখুরিতে। মূলত ভরসাপুরের মানুষ আমি, কিন্তু থাকি এখন আমরা খুলনা চুনখুরিতে। এবং আহ, আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ বাইবেল সোসাইটিতে কাজ করতাম এবং পরবর্তীতে আমি এখন বিশেষ করে গিডিয়ন ইন্টারন্যাশনালে বাংলাদেশে ফিল্ড রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব পালন করছি। এটি আমার পরিচয়। এবং আমার দুই ছেলে এবং এক মেয়ে। মেয়ে বিয়ে হয়ে গেছে, দুই ছেলে তারা পড়াশোনা করছে। এটি আমার সংক্ষিপ্ত পরিচয়। ধন্যবাদ সবাইকে। আসলে এই সময় আমরা প্রভুর বাক্যের কাছে যাই। একটু আগে আমি শুনছিলাম রেভারেন্ড মজুমদার, তিনি প্রথমে বলছিলেন যে সারা দিনের ক্লান্তি শেষে আমরা ক্লান্ত শ্রান্ত হয়ে আমরা উপস্থিত হয়েছি। বিশ্বাস করি যে আবার আহ, ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে, আরাধনার মধ্যে দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে আমরা আবার শক্তিপ্রাপ্ত হব এবং সমস্ত ক্লান্তি দূরীভূত হবে, এটি আমি বিশ্বাস করি। আর সেই জন্যে বাক্য থেকে একটি অংশ আমি পাঠ করছি। এটি দ্বিতীয় করন্থীয় তার 9 অধ্যায় 6 পদ, মাত্র একটি পদ আমি পাঠ করি। এবং এটি আমাদের অনেকের পরিচিত, এবং সেটি হচ্ছে কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। আরেকবার পাঠ করছি, কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। আমেন। প্রভু তার অমীয় বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। এবং এই পঠিত বাক্যের আলোকে আমি দু একটি বিষয় আমাদের সকলের জন্য শেয়ার করতে চাই। এবং সেটি হচ্ছে আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, এবং সেই সঙ্গে প্রাতিষ্ঠানিক, জাতীয় এবং দেশীয়, আহ, এবং সেই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের খ্রিস্টীয় জীবনের প্রতিটি পদক্ষেপের যে নীতি, আর সেই নীতিগুলি আমরা এই অংশ থেকে একটু আলোচনা করতে চাই। যে কোনো প্রতিষ্ঠান বা পরিবার, বা যারা দায়িত্বে আছেন পরিবারের এবং প্রতিষ্ঠানের, প্রায় ভাবেন, আমরা সবাই ভাবি যে আমাদের পরিবারের বা প্রতিষ্ঠানের এটিকে কিভাবে গড়ে তুলতে হবে। আর সেই জন্য আমরা নানাভাবে নানা ধরনের পরামর্শ আমরা গ্রহণ করে থাকি। এবং এই পরামর্শগুলির জন্য মাঝে মাঝে আমরা অন্যের এর কাছ থেকে সাহায্য নেই যে কিভাবে আমাদের প্রতিষ্ঠান, আমাদের সমাজ, আমাদের পরিবার আরো ডেভেলপ হবে, আরো উন্নত হবে, এবং কিভাবে আমরা এটিকে আরো সুন্দর করতে পারি। আর সেই জন্যে আমরা বিভিন্ন লোকের কাছেও যাই পরামর্শের জন্য, এবং অনেক ধরনের আহ, বিশেষ করে বই আমরা পাঠ করি, বইয়ের সাহায্য নেই, যেন এর মধ্যে থেকেও আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য, পরিবারকে পরিচালনার জন্য, সমাজকে পরিচালনার জন্য আমরা সাহায্য পেতে পারি। আর সেইভাবে আমরা চেষ্টা করি, এবং এটি পৃথিবীর চলমান একটি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা সকলে চলি। কিন্তু আমাদের কাছে, বিশেষ করে বিশ্বাসীদের কাছে, একটি সনদ রয়েছে, আর সেটি হচ্ছে পবিত্র বাইবেল। এবং এই বাইবেল যেটি আমরা পাঠ করি, এবং এখানে অনেক অনেক মূল্যবান বিষয়, যেটিকে বলা হয়েছে যে এই পৃথিবীতে যার মধ্যে সেরা রহস্য লুকিয়ে রয়েছে, এবং বিশেষ করে যার সফলতা এবং নেতৃত্ব দানের
এবং জীবন গঠনের জন্য সব থেকে মূল্যবান যে উম, পদ্ধতি, মূল্যবান যে আহ, নির্যশ, আর সেটি পবিত্র শাস্ত্রে, পবিত্র বাইবেলের মধ্যে নিহিত রয়েছে। এবং অনেক বছর ধরে আমি আমার জীবদ্দশায় আমি যতদিন বুঝতে শিখেছি এবং ততদিন আমি এটি পাঠ করছি, এবং এটি যত বেশি পাঠ করি আর তত বেশি উৎসাহিত হই, তত বেশি অনুপ্রাণিত হই। এবং বিশেষ করে সর্বশ্রেষ্ঠ নীতি এর মধ্যে থেকে আমরা সকলে আহরণ করতে পারি। এবং সেই নীতিগুলি একজন দানকারী দাসকে বিশেষ করে প্রতিটি পদক্ষেপে কিভাবে আহ, আমরা এগিয়ে যেতে পারি আর সেই বিষয়ে আমাদেরকে সাহায্য করে। এবং এই নীতিগুলি আমাদের জীবনকে সুন্দর করে, এই নীতিগুলি আমাদের পরিবারকে সুন্দর করে, এই নীতিগুলি আমাদের প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য সাহায্য করে। এবং আজকে যে অংশ আমরা পাঠ করেছি, এবং সেখান থেকে আমি প্রথম যে পদক্ষেপের বিষয় আমি বলতে চাই, আর সেটি হচ্ছে সর্বদা দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করা। এবং একটু এগিয়ে যাওয়ার বিষয়ে আমি বলতে চাই যে আরেকটু এগিয়ে যান, প্রত্যাশার চেয়ে বেশি কিছু করা। আমাদের যে প্রত্যাশা আছে আর তার থেকে বেশি কিছু করা। এবং একটি নীতি যা একটি জীবন গড়তে এবং একটি প্রতিষ্ঠান গড়তে সাহায্য করে। এবং তা হলো দ্বিতীয় মাইল যাওয়ার পদক্ষেপ। এবং যিশু নিজেই মথিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 41 পদে এই নীতিটি দিয়েছেন। আর যে কেহ 1 ক্রোশ যাইতে তোমাকে পীড়াপিড়ি করে, তাহার সঙ্গে 2 ক্রোশ যাও। যিশু এক ভিন্ন নীতি আমাদেরকে দিলেন, এবং গতানুগতিক প্রথা ভেঙে প্রত্যাশার চেয়ে বেশি করার একটি ধারণা প্রভু তিনি প্রদান করলেন। এবং আমরা যেটি করতে চাই না, প্রভু সেটি আমাদেরকে দিয়ে করাতে চান। এবং এটি হচ্ছে বিশেষ করে দ্বিতীয় পদক্ষেপ। এবং প্রভু যিশু তিনি বলছেন যেন আমরা, যারা আমাদেরকে সাহায্য চায়, আমরা যেন তাদের সঙ্গে এগিয়ে যাই। যদি 1 মাইল আপনাকে যেতে কেউ সহযোগিতার আশ্বাস বা বিশেষ করে প্রত্যাশা করে, তাহলে তার সঙ্গে আপনি 2 মাইল যান। এবং যিশু এই নীতি আমাদেরকে প্রদান করেছেন। অনেকে আমরা দ্বিতীয় মাইল না গিয়ে এবং দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ না করে আমরা ফলাফল আশা করি। এবং সেই জন্য বিশ্বাসী হিসেবে দ্বিতীয় মাইল যাবার মানসিকতা আমাদের থাকতে হবে, যেন আমরা দ্বিতীয় পদক্ষেপ নিতে পারি এবং আমরা সেই ফল গ্রহণের জন্য আমরা প্রস্তুত থাকি। আসলে কাজ না করলে ফল গ্রহণের প্রত্যাশা আমরা করতে পারি না, কিন্তু প্রভু বলছেন যেন আমরা সেই কাজ করি এবং সেই ফল আমরা গ্রহণ করি। এবং দ্বিতীয় যেটি, আর সেটি হচ্ছে সুবর্ণ নীতি। এবং এটি প্রভু যিশুর একটি শ্রেষ্ঠ নীতি। এবং আমাদের সেই নীতি অনুসরণ করবার জন্য প্রভু তিনি বলেছেন। এবং সেটি হচ্ছে অন্যদের কথা ভাবা। আমাদের কাজ অন্যদের কিভাবে সাহায্য করছে আর সেটি চিন্তা করা। অন্যদের সাথে কেমন আচরণ আমি করি, যা আমি প্রত্যাশা করি অন্যে আমার প্রতি সেটি করবে। এই ধরনের আমরা সাধারণত চিন্তা করে থাকি। এবং লোকলিখিত সুসমাচারে প্রভু যীশু এইভাবে বলছেন, 6 অধ্যায় 31 পদে সুবর্ণ নীতি বলেছেন বা সুবর্ণ নিয়মের কথা বলেছেন। এবং তিনি বলেছেন, আর তোমরা যেরূপ ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেই রূপ করিও। এই ধারণাটি অন্যদের প্রথমে বিবেচনা করা, অন্যদের কথা চিন্তা করা, অন্যদের কথা ভাবা, শুধু আমারটা না, আমার নিজেরটা না, কিন্তু অন্যদের বিষয় চিন্তা করা, অন্যদের বিষয়ে এগিয়ে যাওয়া। এবং যে যে সমস্ত পরিবার প্রতিষ্ঠান মানুষের কথা ভাববে না, সেই সব প্রতিষ্ঠানকেও মানুষ অগ্রাহ্য করবে। এবং অন্যদিকে প্রভুও আহ, আমাদেরকে অগ্রাহ্য করবেন। তিনি বলবেন, তোমরা আমার সেবা করনি, আমি তোমাদেরকে চিনি না। এবং সেই জন্যে এই সুবর্ণ নীতির কথা প্রভু বলেছেন, যেন আমরা যেরূপ ইচ্ছা করি লোকে আমাদের প্রতি করে, আমরা যেন সেটা লোকদের জন্য করি। তাই সর্বাগ্রে আমাদের অন্যদের জন্য কাজ করা,
শুধু আমি পাবো সেটি নয়, কিন্তু আমি অন্যের জন্য প্রথমে করি এবং তারপরে অন্যদের কাছ থেকে আমরা সেটি আশা করতে পারি। প্রিয় সুধী, এটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের সুবর্ণ নীতি, এবং এই নীতি পালন করতে প্রভু আমাদেরকে উৎসাহিত করেছেন। এবং সেই সঙ্গে প্রভুর উদ্দেশ্যের সঙ্গে আমাদের উদ্দেশ্যের মিল আছে কিনা, প্রভুর মিশনের সঙ্গে আমাদের মিশনের মিল আছে কিনা, আমার স্বপ্ন অন্যদের আকৃষ্ট করছে কিনা, এবং সেটি আমাদের চিন্তা করা। এবং বিশেষ করে প্রভুতে আমরা আছি কিনা, তার সম্মতি আছে কিনা আমার কাজে, আর সেটি চিন্তা করা। মার্ক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় 36 পদে যিশু তার অনুগামীদের বললেন, বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায়, তবে তাহাতে কি লাভ হইবে? আজ আমি যা করছি তা প্রভুতে করছি কিনা? আমি অনেক কাজ করছি, অনেক বিষয় নিয়ে আমি ব্যস্ত আছি, এবং অনেকভাবে চেষ্টা করছি নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, আমার পরিবারকে প্রতিষ্ঠা করবার জন্যে, এবং প্রাণপণ করছি আমরা নানাভাবে। প্রিয় সুধী, আমরা চেষ্টা করছি যে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারি, আমি কিভাবে অনেক অনেক বড় হতে পারি, এবং সেই প্রচেষ্টা আমার মধ্যে রয়েছে। কিন্তু বাইবেল আমাদেরকে এই কথা বলছে যে বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করে আপন প্রাণ খোয়ায়, তবে তাহার কি লাভ হবে? প্রিয় সুধী, আর সেই জন্যে আমাদের উদ্দেশ্য সঙ্গে প্রভুর উদ্দেশ্যের মিল রয়েছে কিনা, অথবা আমি যা করছি প্রভু সেটি চান কিনা, এটি মূল্যায়ন করা। এবং আমি তৃতীয় যে বিষয় অংশ থেকে রাখতে চাই, আর সেটি হচ্ছে মূল্যবোধের সিদ্ধান্ত। এবং এই মূল্যবোধের সিদ্ধান্তের নীতি আমাদের জীবনে থাকতে হবে, অর্থাৎ হ্যাঁ অথবা না। আমাদের চিন্তা চেতনায়, আমাদের সিদ্ধান্তে, আমাদের হ্যাঁ অথবা না, এটি আমাদের থাকতে হবে। এবং প্রভাবশালী নেতৃত্বের চাবিকাঠি হলো মহান সিদ্ধান্ত গ্রহণ করা, এবং যা আপনাকে, আপনার প্রতিষ্ঠানকে, আপনার পরিবারকে বিশেষ করে সমুন্নত করবে। এবং যিশু নেতাদের একটি গোপন কথা জানান, এবং মথিলিখিত সুসমাচার তার 5 অধ্যায় 36 37 পদে প্রভু যিশু বলছেন, আর তোমরা মাথার দিব্য করিও না, কারণ একগাছি চুল কালো কিংবা সাদা করবার সাধ্য তোমাদের নেই, কিন্তু তোমাদের কথা হ্যাঁ হ্যাঁ, না না হোক। এবং তিনি বলছেন, ইহার অতিরিক্ত যাহা যাহা তাহা মন্দ হইতে জন্মে। প্রিয় সুধী, আমরা যেন বিশেষ করে এই নীতি, মূল্যবোধের নীতি আমরা অবলম্বন করি। আমার কথা যেন বিশ্বাসী জীবনে হ্যাঁ হ্যাঁ হয় এবং না না হয়। আপনার হ্যাঁ এবং না বলার অর্থ আপনি কোথায় যাচ্ছেন এবং কি অর্জন করছেন। আপনার কথার অর্থ অন্যদের কাছে পৌঁছে দিয়ে বিশ্বাসী সম্পর্ক গড়ে তুলুন, যেন তারা আপনার অঙ্গীকারের উপরে নির্ভর করতে পারে। এবং আমি যা বলছি আমার সেই কথার উপরে কতজন নির্ভর করতে পারে, আমি যা বিশ্বাস করছি সেটির উপরে কতজন আস্থা রাখতে পারে। এবং সেই জন্যে আমাদের মূল্যবোধের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমাদের হ্যাঁ হ্যাঁ হোক এবং আমাদের না না হোক। প্রিয় সুদীপ, আমরা চতুর্থ যে বিষয় এই অংশ থেকে আমরা লক্ষ্য করি, এবং সেটা হচ্ছে দাস হয়ে আমাদের যদি নেতৃত্ব দান করতে হয়, তাহলে দাস হওয়ার নীতি অবলম্বন করা। এবং এটি অনেকবার আমরা শুনেছি, নেতৃত্ব দানকারী দাস, এবং নেতা হয়ে দাস হতে পারছি কিনা, এবং সেটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক অনেক সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা অনেকে সমাজে নেতৃত্ব প্রদান করছি, কিন্তু দাস হতে পেরেছি কিনা, আমরা প্রভুর বিশেষ করে পরিচর্যাকারী হতে পেরেছি কিনা, এটি খুবই গুরুত্বপূর্ণ। অথবা আমরা নিজেদের দাসত্ব করছি কিনা, এবং সম্পদগুলি বিশ্বস্তভাবে বুদ্ধিমত্তার সহিত আমরা ব্যবহার করতে পারছি কিনা, আমাদের কাছে সর্বদা, বিশেষ করে আমাদের কাজ সর্বদা ভালো হয়েছে এই শব্দটি আমরা
শুনতে চাই, এবং সেটি প্রভু শুনতে চান, যেন আমরা বেস্ট যা, আর সেটি যেন আমরা করতে পারি। এবং এই শব্দটি আমরা প্রত্যেকেই আমাদের ব্যক্তি জীবনে শুনতে চাই, প্রশংসা শুনতে চাই। আমরা প্রশংসা শুনতে ভালোবাসি, এবং আমরা জানি যে লোকে যখন আমরা একটা ভালো কাজ কেউ করি, আর তখন অনেকে আমাদের প্রশংসা করেন, এবং আমরা সেটি শুনতে ভালোবাসি। প্রিয় সুধী, প্রভু শুনতে চান যে তার দাস ভালো কাজ করছেন এবং উপযুক্ত কাজ করছেন। এবং যিশু একজন বিশ্বস্ত দাস সম্পর্কে গল্প করতে গিয়ে মথিলিখিত সুসমাচার তার 25 অধ্যায় 23 পদে বলছেন, উত্তম এবং বিশ্বস্ত দাস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবন যাত্রার শেষে এই শব্দটি শোনা, উত্তম এবং বিশ্বস্ত দাস। আমি যেন সেই রকম নেতৃত্ব দিতে পারি এবং সেই রকম দাস হতে পারি, প্রভু যেন বলতে পারেন যে উত্তম এবং বিশ্বস্ত দাস। তাই আমাদের এই নীতি অবলম্বন করা প্রয়োজন। আমি যে নেতৃত্ব প্রদান করছি, আমি কি দাস হতে পেরেছি, এবং আমার সেই কাজ প্রভু পছন্দ করছেন কিনা, প্রভু তিনি বলতে পারছেন কিনা উত্তম এবং বিশ্বস্ত দাস। এবং যে বাক্য আমরা আজকে প্রথমেই পড়েছি, বপন করা এবং ফসল কাটার যে পদক্ষেপ বা আইন, আর সেটি আমরা লক্ষ্য করি। এবং এই বপন করা এবং ফসল কাটার আইনে বিশেষ করে এই বিশ্বাস গ্রহণের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে আমাদেরকে বপন করতে বলা হয়েছে। এবং প্রভু তিনি বলছেন আমরা যেন প্রচুর পরিমাণে বপন করি। বীজের বিষয়ে উদার হওয়া, প্রতিদিন বপন করা, ক্রমাগত চেষ্টা করা। মনে রাখতে হবে ছোট্ট শুরুর মধ্যে দিয়ে বিশেষ করে অনেক বৃহৎ কার্য সাধিত হয়। এবং ধৈর্যের অভ্যাস করা, এই ছোট্ট যাত্রায় একদিন মিছিলে পরিণত হতে পারে, এবং এই ছোট্ট পদক্ষেপ একদিন বৃহৎ বৃহৎ বিষয় আপনার সামনে উপস্থিত করতে পারে। এবং সেই জন্যে 2 করন্থীয় 9:6 যেটি বলছে, যে কেউ অল্প পরিমাণে বপন করে সে অল্প পরিমাণে ফসল কাটবে, যে কেউ প্রচুর পরিমাণে বপন করে সে প্রচুর ফসল কাটবে। একটি ছোট্ট বীজ দিয়ে শুরু করতে ভয় না পাওয়া, একটি ছোট্ট কাজ দিয়ে শুরু করতে ভয় না পাওয়া, একটি ছোট্ট সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে ভয় না পাওয়া। আপনি আজ যে ফসল কাটছেন তা সেই বীজ থেকে যা গতকাল আপনি বপন করেছিলেন। প্রিয় সুধী, আমরা আমাদের পরিচর্যার ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা একটা জায়গায় একটি গ্রামের কথা বলছি, এবং সেখানে আমরা কিছু বীজ বপন করেছি, কিছু বাক্য আমরা সেইখানে আমরা বিশেষ করে ডিস্ট্রিবিউট করেছি। গিডিয়ন বাইবেল, অনেক বাইবেল আমরা সেই গ্রামটিতে আমরা ডিস্ট্রিবিউট করেছি। এবং পরবর্তীতে আমি দেখলাম যে গ্রামটিতে আমরা এই বাইবেল বিতরণ করেছিলাম, সেই গ্রামটিতে প্রভু আশ্চর্য কার্য সাধন করেছেন। কোনো বিশ্বাসী ছিল না, কিন্তু এখন সেখানে মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছে। ছোট্ট একটু পদক্ষেপ, এবং যেটি আমিও যেতে চাচ্ছিলাম না। আমি বলছিলাম যে না, আমাদের একজন গিদিয়ন ভাই তিনি বলছেন, দাদা আজকে আমরা এই গ্রামে যেতে চাই। আমি বললাম এখানে কোনো বিশ্বাসী আছে? বলছেন না, কোনো বিশ্বাসী নাই। আমি বললাম এটা একটা রিস্ক হতে পারে। তিনি বললেন না দাদা, আমরা যাব, এটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রার্থনা করছি কয়েকদিন থেকে। এবং আমি সেই ক্যাম্প ভিজিটে গিয়েছিলাম, এবং আমি তাদের সঙ্গে বিতরণ করতে সেই গ্রামে গেলাম। এবং যখন আমরা গেলাম এবং তারপরে আমরা বিনা বাধায় ফিরে আসলাম, কোনো বাধা আমরা সেখানে বিশেষ করে পাইনি। কিন্তু যখন ফিরে আসলাম, তারপরে আমাদের গিদিয়ন বৃন্দ আমরা প্রার্থনা করি যেন যে বাক্য আমরা দিয়েছি, একটা মল্লযুদ্ধ আমাদের হতে থাকে। তারপরে আমরা প্রার্থনা করতে থাকি যেন সেই বাক্য যারা পেয়েছে তারা যেন প্রভুকে গ্রহণ করেন, তারা যেন প্রভুকে জানতে পারেন। সেই জন্য আমরা প্রার্থনা করতে থাকি, এবং এখন সেখানে মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় সুধী, এই ছোট্ট পদক্ষেপের জন্য প্রভু অনেকের জীবন পরিবর্তন করেছেন। এই ছোট্ট পদক্ষেপের জন্য বৃহৎ কার্য সাধিত হয়েছে। আমি একজনের নাম আপনাদের কাছে বলছি, এবং তিনি বিশেষ করে গিডিয়ন ইন্টারন্যাশনালে এখন একজন বিশেষ ব্যক্তিত্ব, এবং তিনি একসময় ডাক্তারি পেশায় নিয়োজিত ছিলেন। এবং তিনি বিশেষ করে ডাক্তারি পেশায় কাজ করতে গিয়ে অনেক ডিগ্রি অর্জন করেছিলেন।
এবং তারপরে তিনি নিজ দেশ ছেড়ে সিঙ্গাপুরে তিনি গিয়ে কার্য শুরু করলেন এবং সেখানে একটি বৃহৎ হসপিটাল তিনি গঠন করলেন এবং সেই হসপিটাল গঠন করে তিনি সেখানে বিশেষ করে অনেক অনেক আহ ব্যাপক সাড়া লোকদের কাছ থেকে তিনি পেতে শুরু করলেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষ করে স্বাস্থ্য সেবা পাবার জন্যে তার কাছে লোকেরা যেতে শুরু করলেন এবং ওনার নাম ডক্টর তাহস সিং। এবং তিনি অনেক অনেক ডিগ্রিতে বা উপাধিতে বিভূষিত হয়েছেন এবং সারা পৃথিবী থেকে অনেক ধরনের ডিগ্রি তিনি অর্জন করেছেন। এবং তিনি বসেছিলেন একটি লাইব্রেরিতে যেখানে অনেক বই দিয়ে পূর্ণ এবং সেই বই তিনি দেখছিলেন যখন তিনি ক্লান্ত হতেন কাজ করতে করতে, যখন তিনি একেবারে বিপর্যস্ত হয়ে পড়তেন, আর তখন তিনি তার এই লাইব্রেরি রুমে এসে বসতেন এবং বসে তিনি চিন্তা করতেন কিভাবে আজকে আমি শক্তি লাভ করতে পারি। এবং নানা ধরনের বই তার কালেকশনে ছিল, লক্ষ লক্ষ বই, এবং এই বইগুলি তিনি পাঠ করতেন। প্রিয় সুধী, তিনি প্রভুকে জানতেন না, কিন্তু একদিন যে কাজ হলো, তিনি অত্যন্ত পরিশ্রান্ত, অত্যন্ত ভারাক্রান্ত, এবং তিনি লক্ষ্য করেছেন অনেক অনেক ডিগ্রি তিনি অর্জন করেছেন, অনেক সুনাম, অনেক যশ, অনেক প্রতিপত্তি তিনি লাভ করেছেন, কিন্তু তার হৃদয়ে কখনো তিনি প্রশান্তি অনুভব করেন না। এবং তিনি বিশেষ করে ডাক্তারি পেশায় অনেক বড় মাপের একজন ডাক্তার, কিন্তু তারপরেও কেন জানি তার সেই শান্তি তিনি হৃদয়ে অনুভব করেন না। এবং একদিন তিনি বেশি পরিশ্রান্ত হয়ে এবং তার দেহমন অত্যন্ত ভারাক্রান্ত, তিনি তার সেই লাইব্রেরি রুমে বসেছেন এবং তার বইগুলির দিকে তিনি তাকালেন এবং তিনি দেখলেন প্রচুর বই এই লাইব্রেরিতে, এবং প্রতিটি বই অনেকবার তিনি পাঠ করেছেন। কিন্তু হঠাৎ তার চোখ নিবদ্ধ হলো এই লাইব্রেরির কোণাতে রাখা একটি ছোট্ট বাইবেল, এবং সেটি কোনো একদিন গিদিয়ন বৃন্দ তাকে দিয়েছিলেন। এবং এই ছোট্ট বইটি তিনি কখনো খুলে দেখেননি এর মধ্যে কি আছে। এবং ঠিক সেই মুহূর্তে যখন তিনি ভারাক্রান্ত এবং পরিশ্রান্ত, তিনি তার এই বইটি খুললেন, বাইবেলটি খুললেন এবং তিনি পাঠ করা শুরু করলেন। এবং তিনি লিখেছেন, আমি যখন পাঠ করা শুরু করেছি, একটা প্রশান্তিতে আমার সমস্ত দেহ আত্মা মন পরিপূর্ণ হলো। এবং তিনি বারবার পাঠ করা শুরু করলেন এবং পাঠ করতে করতে তিনি আবিষ্কার করলেন যে পৃথিবীর মধ্যে সমস্ত শান্তি, সমস্ত আনন্দ, এবং যেটি পরিপূর্ণ আনন্দ, আর সেটি এই ছোট্ট বাইবেলের মধ্যে নিহিত আছে। এবং তিনি জানলেন এই শান্তি প্রভু যীশু তিনি আমাদেরকে দিতে পারেন। এবং তিনি আস্তে আস্তে প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করলেন এবং তারপরে তার পরিবার গ্রহণ করলেন। এবং তাহস সিং সেখান থেকে ফিরে আসলেন এবং ফিরে এসে তিনি নিজ দেশে ভারতবর্ষে এসে তিনি আবার প্রচার কাজ শুরু করলেন। প্রিয় সুধী, আমি বলছি ছোট্ট একটি পদক্ষেপের কথা। ছোট্ট একটি পদক্ষেপ একজন গিদিয়ন তিনি নিয়েছিলেন, এই ভাইয়ের কাছে গিয়েছিলেন, এই ডক্টর তাহস সিং এর সেই চেম্বারে তিনি গিয়েছিলেন এবং এই ছোট্ট বাইবেলটি উপহার দিয়েছিলেন। এবং এই ছোট্ট পদক্ষেপের জন্য এখন ভারতবর্ষে শিখ ভাই বোনদের মধ্যে বৃহৎ বৃহৎ মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছে এই ডক্টর তাহস সিং এর মধ্যে দিয়ে। প্রিয় সুধিয়া, সেই জন্যে আমাদের এই সুবর্ণ নীতি গ্রহণ করা প্রয়োজন। আমাদের এই ছোট্ট পদক্ষেপ আমাদের শুরু করা প্রয়োজন। কিভাবে? আপনি আমি শুরু করছি, আর এটির সঙ্গে আমাদের প্রভুর বিশেষ করে সম্মতি রয়েছে কিনা। আমি যা করছি, আমার পরিবার যা করছে, আমার মিশন, আমি কি দিয়ে শুরু করেছি। প্রিয় সুধিয়া, সেটি চিন্তার বিষয়। এবং শেষ যে বিষয় আমি এই অংশ থেকে বলতে চাই, আর সেটি হচ্ছে প্রাণের সহিত কার্য করা। পরিবারগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমরা যেন প্রাণের সহিত কার্য করি এবং শ্রেষ্ঠত্ব অনুশীলন করা,
ভালো কাজ করা, যোগ্য কাজ করা, বড় উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, এবং যেটি সর্বদা উন্নত করা প্রয়োজন, প্রতিদিন 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 এটি উন্নত করা প্রয়োজন, এবং দীর্ঘ মেয়াদী চিন্তা, অনন্তকালীন চিন্তা, উচ্চমানের চিন্তা প্রদর্শন করা, যেন প্রভু তিনি আরো আরো বেশি করে প্রভাব বিস্তার করতে পারেন। এবং কলসীয় পুস্তক 3 অধ্যায় 23-24 এই কথা বলছে, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম করি বলিয়া করো, কেন তোমরা জানো প্রভু হইতে তোমরা দায়াধিকার রূপ প্রতিদান পাইবে। প্রিয় সুধী, এই যে পদক্ষেপ প্রতিদিন আপনি গ্রহণ করছেন, পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, অথবা দেশীয়, জাতীয়, আন্তর্জাতিক ভাবে, আসলে এই কাজে প্রভুর কাজ কিনা, অথবা এই কাজ আমার কাজ কিনা, এটি চিন্তা করা, আমার ব্যক্তি জীবনের কাজ কিনা, অথবা এই কাজ জাগতিক কাজ কিনা, আর সেটি চিন্তা করা। এবং বলা হয়েছে, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয় কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। প্রভু অন্যের ক্ষতি চান না, প্রভু অন্যের অমঙ্গল চান না, প্রভু অন্যের সর্বনাশ চান না, প্রভু কাউকে ব্যথা দিতে চান না, কাউকে দুঃখ দিতে চান না। আপনি আমি সেই কাজ করছি কিনা, অন্যকে দুঃখ দিচ্ছি কিনা, অন্যকে ব্যথা দিচ্ছি কিনা, অন্যকে বিশেষ করে আঘাত করছি কিনা, এবং অন্যের ক্ষতি করছি কিনা, এটি চিন্তা করা। অথবা আমি আমার দেশ, আমার জাতি, আমার পরিবারের অমঙ্গল ডেকে আনছি কিনা, এটি চিন্তা করা। এবং সেই জন্যে যা কিছু করি যেন প্রাণের সহিত আমরা কাজ করি, এবং সেই কাজ যেন প্রভুর কাজ হয়, এবং প্রভুর কাজ বলে আমরা করি। এবং বলা হয়েছে, তোমরা জানো প্রভু হইতে তোমরা দায়াধিকার রূপ প্রতিদান পাইবে, আমরা পুরস্কৃত হব। প্রভু তিনি আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন। এবং সেই জন্যে বাক্যে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে বপন করে সে প্রচুর পরিমাণে আশীর্বাদ লাভ করবে। এবং খ্রিস্টিয়ানদের উচ্চতর আহ্বান বিশেষ করে স্মরণ করিয়ে দেওয়া, বিশ্বাসীদের সমস্ত কাজকে এমনভাবে শ্রেষ্ঠত্বের সাথে করতে বলা হয় যা ঈশ্বরকে বিশেষ করে সম্মানিত করে এবং শুধুমাত্র তাকেই গৌরবান্বিত করে। তাই আপনি এবং আমি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, মান্ডলিক জীবনে, দেশীয় আন্তর্জাতিক ভাবে আমরা প্রভুকে গৌরবান্বিত করছি কিনা। আমাদের এই সেল গ্রুপ, আমাদের প্রার্থনা, আমাদের আরাধনা, সমস্ত কিছু আমাদের প্রভুর জন্য। আর তাই আমাদের পদক্ষেপ প্রভুর জন্য, আমাদের বপন প্রভুর জন্য, আমাদের শুরু প্রভুর জন্য, আমাদের উদ্দেশ্য প্রভুকে নিয়ে, এবং আমাদের সিদ্ধান্ত প্রভু যা চান আর সেটি। তাই আমাদের প্রতিষ্ঠান, আমাদের নেতৃত্ব, আমাদের পদক্ষেপ, আমাদের কাজ, আমাদের যাত্রা সকলই প্রভুর জন্য। আসুন আমরা তাকেই গৌরবান্বিত করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার আশীর্বাদে পূর্ণ করুন। আমেন। ইম্মানুয়েল। আমেন। ইমানুয়েল। আমরা